সকল প্রশংসা যাবতীয় স্তুতিবাদ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় অশেষ রহমতে পৃথিবীর সকল কর্ম ফেলে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থান বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদে নির্দিষ্ট সময়ে সুস্থ শরীরে অসংখ্য মানুষের মধ্য হতে অল্প কিছু মুসল্লি আমরা একত্রিত হতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন তার অশেষ কৃপায় দয়া করে মায়া করে আমাদেরকে তৌফিক ইনায়েত করেছেন, তার শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যে রাসূলের আদর্শিত পথ অনুসরণেই রয়েছে মুক্তি, যে রাসূলের জীবনকে অনুসরণের ভিতরে রয়েছে স্বস্তি, যে রাসূলের জীবন আদর্শ নিজের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করার ভিতরে রয়েছে পৃথিবীতে শান্তি, পরকালীন মুক্তি, সে নবীর উপর শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের 40 নম্বর সূরা সূরাতুল মুমিন এর 19 নম্বর আয়াত এবং জামে তিরমিজির 1987 নম্বর হাদিস উত্থাপন করেছি। তেলাওয়াতকৃত আয়াত উত্থাপিত হাদিসকে কেন্দ্র করে গোপন পাপ থেকে বাঁচার উপায় সম্পর্কিত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়ালামু খাইনাতাল আইয়ুনি ওয়া মা ইউখফিস সুদূর। মহান রব্বুল আলামিন বলছেন, ইয়ালামু খাইনাতাল আইয়ুন, তিনি জানেন তোমাদের চোখের খেয়ানতকারী বা চোরা চাহনি, ওয়ামা ইউখফিস সুদূর, এবং তোমাদের অন্তরসমূহে যা কিছু লুকায়িত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন না? আমরা চোখে সানগ্লাস দিয়ে কোন দিকে তাকাচ্ছি বা অন্তরে কি পরিকল্পনা করছি কেউ না জানুক, আল্লাহ জানেন কিনা? তা আল্লাহ সেটাই বলছেন যে আল্লাহ তোমাদের চোখের যে খেয়ানত এবং অন্তরের ভিতরে যা লুকায়িত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর যে হাদিসটি আপনাদের সামনে উত্থাপন করেছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইত্তাকিল্লাহি হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো ভয় করো আল্লাহকে। তুমি যেখানে থাকো ভয় করতে হবে কাকে? আল্লাহকে। এরপরে আল্লাহ নবী বলছেন ওয়া আতবিউস সাইয়্যাতিল হাসানাতা তামহুহা, যখনই কোনো খারাপ কাজ বা মন্দ কাজ হয়ে যায় সাথে সাথে তুমি পুণ্যের কাজ, ভালো কাজ, নেকির কাজ করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলছেন খালিকিন নাস বিখুলুকিল হাসান, আর মানুষের সঙ্গে উত্তম আচরণ করো। মানুষের সঙ্গে কেমন আচরণ করো? উত্তম আচরণ করো। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় যেটি বলেছি, বিষয়টা তোমরা বুঝেছি নাকি? গোপন পাপ থেকে বাঁচার উপায়। গোপন পাপ, পাপ আবার গোপন হলো কেন? পাপ আবার গোপন হলো কেন, তাই না? একটা ব্যক্তি প্রকাশ্যে সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, প্রকাশ্যে অশ্লীলতা করছে, প্রকাশ্যে রাষ্ট্রীয় সম্পদ ভোগ দখল করছে ক্ষমতার বলে, প্রকাশ্যে যত কাজ করে, সালাত আদায় করে না, সিয়াম পালন করছে না, সিয়াম রমজান মাসে খাচ্ছে, আমরা জানি যে সবই অপরাধ, তাই না? কিন্তু বেশভূষা সুফিদের মতো, বেশভূষা দেখলে মনে হয় জান্নাত থেকে কেবল নেমে এসেছে, একটু পরে ঘুরে ঘুরে আবার জান্নাতে পৌঁছায় যাবে। এত সুন্দর বেশভূষা। আমরা জানি যে আলেমে হক্কানি, কুতুবে রব্বানি, পীরে কামেল, বুজুর্গানে দিন, উমুক মাদ্রাসার মুহাদ্দিস, উমুক মসজিদের পেশ ইমাম, উমুক অফিসের বড় সাহেব, এই গ্রুপের এমডি, ওই গ্রুপের সিইও, জানি না? এত সুন্দর সুন্দর লকব, সুন্দর সুন্দর চেহারা, সুন্দর সুন্দর পোশাক, কিন্তু তার গোপনে এত নোংরা, এত খারাপ আচরণ, এত খারাপ কাজ, যেটা সে মানুষকে দেখায় না, মানুষ জানে সে ভালো, গোপনে করে বলে এই পাপগুলোকে গোপনীয় পাপ বলা হয়। আর প্রকাশ্য পাপের চাইতে হাজার গুণ, লক্ষ গুণ খারাপ হলো গোপনীয় পাপ। আপনাকে দেখে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই, কিন্তু মনে মনে বলছি তোকে যদি মারতে পারতাম তাহলে খুব ভালো হতো। আছে না এরকম?
মনে মনে বলতেছি তোরা যদি আজকে পিটাইতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু সামনাসামনি হাসি মুখে জড়াই ধরে কুলাকুলি চলেন, এক কাপ চা খাই, কত রকম হয় না দুনিয়ার স্বার্থে। ছাত্র ভাইরা আমরা যারা আছি, আমরা এক বন্ধু আর এক বন্ধুর সাথে খুব ভালো খাবার খাওয়ার সময় তোর বাড়ি থেকে কি খাবারটা দিয়েছে, এইটা দিয়েছে, এইরকম তখন খুব খাতির করে খাওয়া। কিন্তু যখন পড়াশোনার ব্যাপারে তখন অন্তরে হিংসা থাকে, তোকে আমি শিখাবো না, তাইলে তুই আমার থেকে 2 নম্বর বেশি পাবি, ঠিক না? মানে সবার ভিতরেই আছে, যে কথা বলছে তার ভিতরে বেশি আছে, যারা শুনছে হয়তো তাদের ভিতরে কম আছে। তবে গোপন পাপের সাথে আমরা সবাই কম বেশি জড়িত, ঠিক কিনা? তাহলে আমাদেরকে এখান থেকে যথাসাধ্য বেঁচে আসার, ফিরে আসার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওই ফ্যানটা একটু বন্ধ করে দিয়েছেন কেন, বারান্দায় একজন যাবে। তা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে এই সূরার নাম কি বলেছি বলেন তো? সূরাতুল মুমিন। মুমিন মানে একজন মুমিন, তাই না? এই সূরাটার আরেকটা নাম আছে, কে বলতে পারবে? এই সূরা মুমিনের আরেকটা নাম আছে, যেমন সূরা বানী ইসরাঈলের একটা নাম আছে না, সূরাতুল ইসরা, তাই না? এই সূরা মুমিনের আরেকটা নাম আছে, সে নাম হলো সূরাতুল গাফির। কি? গাফির। গাফির মানে ক্ষমাকারী, ক্ষমাশীল। আবার এই একই সূরার নাম মুমিন। তার মানে আমরা কিছুটা বুঝতে পারলাম, মুমিন হতে গেলে ক্ষমাশীল হওয়া লাগে, ঠিক না? কঠিন হৃদয়ের মানুষ যে কাউকে ক্ষমা করে না, ওকে আসলে মুমিন। গোপন পাপ থেকে বাঁচার কয়েকটি উপায় আমরা সংক্ষেপে বলবো, যেহেতু জুম্মার খুতবা, বিস্তারিত গেলে আমরা পারবো না ইনশাল্লাহ। তা আমরা সংক্ষেপে শেষ করার চেষ্টা করব। তার 1 নম্বর পয়েন্ট হলো তাকওয়ার সাথে একাকিত্ব নিয়ন্ত্রণ করা। তার মানে আমাদের মানুষের সহজাত প্রবৃত্তি হলো এই, আমরা যখন মানুষের সামনে থাকি তখন আমরা একটু ভালো হয়ে চলার চেষ্টা করি, ঠিক না? একটু ভালো হয়ে চলার চেষ্টা করি। আমার উপরের বস যখন আমার সামনে থাকে তখন চেষ্টা করি যেন পোশাকটা ঠিক থাকে, কথাটা যেন সাউন্ড টিউন যেন একটু স্লো হয়, আমার কথার ভিতরে যেন একটু মার্জিত ভাব থাকে, দেখে যাতে বস খুশি হয়, ঠিক কিনা? কিন্তু যখন আমরা একাকী থাকি তখন কি এই সমস্ত নিয়ম কানুন মেনে চলি? নিজের মতো করি, তাই না? এখন যেমন সবাই আছি সুন্দর পোশাক আশাক পরে, যদি একা থাকতাম, তীব্র গরম থাকতো, এত সুন্দর পাঞ্জাবি টুপি পরে সবাই থাকতাম না। তা বিষয়টা হলো এমন যে মানুষের সহজাত প্রবৃত্তি, মানুষ যখন মানুষের মধ্যে থাকে তখন খুব সুন্দর বেশভূষায় থাকে, সুন্দরভাবে থাকে, সুন্দর আচরণ করে, সুন্দর কথা বলে, খারাপ কাজ সহজে করে না, যাতে মানুষ আমাকে খারাপ না বলে, পরিবারের লোক, সমাজের লোক আমাকে যেন নোংরা না বলে, মানুষের তার সার্বক্ষণিক চেষ্টা করে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়, যখন আমরা নির্জনে থাকি, একাকী থাকি, ওই সময় শয়তান আমাদের অন্তরে, আমাদের প্রকাশ্য শত্রু, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদুব্বুম মুবিন, প্রকাশ্য শত্রু, সে আমাদের হৃদয়ে ঢুকে ওয়াসওয়াসা দেয়, এখন তো কেউ নেই, এখন তো তোমাকে কেউ দেখছে না, এখন একটু পাপ কাজ করলে কোনো সমস্যা হবে না। এই গোপনে তাকওয়া ধরে রাখা এত কঠিন, এই সম্পর্কে ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি একটা বিখ্যাত উক্তি করেছেন। তার উক্তিটি হলো এমন, আসাদুল আ'মালু সালাসা, কঠিন আমল হলো 3টি। কঠিন আমল কয়টি? 3টি। 1 নম্বরে তিনি বলেছেন যুদু মিন কিল্লাতি, অভাবী অবস্থায় যখন খুব অভাব, ওই সময় কিছু দান করা, এটা খুব কঠিন কাজ, কঠিন আমল। কি ভুল বললাম? যখন পকেটে টাকা কম থাকে এই সময় ফকির আসলেও কিন্তু রাগ হয়, কিন্তু ওই সময় যদি কিছু দেওয়া যায়, আপনার শব্দ দিতে বলা হচ্ছে না, কিছু যদি দেওয়া যায় অভাবী অবস্থাতে, তাহলে সেটা খুব বড় আমল। তারপরে 2 নম্বরে বলা হয়েছে ওয়াল ওয়ারাউ ফিল খলওয়াতিন, নির্জনে পরহেজগারিতা, তাকওয়া অবলম্বন করা খুব কঠিন। আর 3 নম্বরে বলা হয়েছে কালিমাতুল হাক্কি ইনদা মান ইরজা ওয়া ইখাফু, এমন ব্যক্তির সামনে সত্য কথা বলা, যার সামনে সত্য বললে উপকারও হতে পারে, ক্ষতিও হতে পারে। এখন যদি এই এলাকার চেয়ারম্যানের সামনে যে বলেন যে চেয়ারম্যান সাহেব আমার একটা কথা আছে, তা বলেন, তা আপনার ছেলেটা খুব বেয়াদব, এই কথা বললে চেয়ারম্যান ক্ষতিও করতে পারে, যদি ভালো মনের মানুষ হয় তাহলে বলতে পারে আপনি যে সাহস করে বলেছেন আপনাকে ধন্যবাদ। ভুল বললাম নাকি? তা এই যে
এমন লোকের সামনে সত্য কথা বলা, যেমন মুসা বলেছিল ফিরাউনের সামনে। হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউনের সামনে বলেছিলেন না কঠিন কথা, যে আপনি প্রকৃত, আপনি আসলে আল্লাহ নন, রব আছেন একজন, বলেছিলেন না? তা ক্ষতি হয়েছিল নাকি উপকার হয়েছিল? তা এইটা কিন্তু খুব কঠিন কাজ। তাই 3টি কঠিন কাজের ভিতরে একটা অন্যতম হলো নির্জনে থাকলে, একা একা থাকলে তখন পরহেজগার থাকা, তখন ভালো থাকা। এইটা খুব কঠিন কাজ। সম্মানিত উপস্থিতি, মনের ভিতরে ওয়াসওয়াসা শয়তান এমন ভাবে দেয় যে আমরা জানি আমাদের শিরায় উপসারে, এমনকি রক্ত কণিকাতেও প্রবেশ করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সেই শক্তি দান করেছেন, ঠিক না? তা শয়তানের কাজ শয়তান করবে, এখন আমরা তার ফাঁদে পা দিব কি না, এইটা হলো কাজ। ওই নির্জনতার সময়টা খারাপ কাজে লিপ্ত না হয়ে, খারাপ কাজে ব্যয় না করে, যদি ওই সময়টা অল্টারনেটিভ ভাবে একটু ভালো কাজে, জিকির আজগারে, তসবিহ তাহলিলে, কোরআন পাঠে, অনলাইনে ভালো লেখালেখিতে যদি ব্যয় করা যায়, পাপের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে নেকি দিয়ে পূরণ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নির্জনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে দেখছেন, পর্যবেক্ষণ করছেন, এই চিন্তায় নিজের অন্তরটা জাগ্রত রাখাকে বলা হয় মুরাকাবা। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে সব সময় দেখছেন, পর্যবেক্ষণ করছেন। আল্লাহ কোনো সময় হেলামি করেন না আমাদের মতো। আমাকে যদি 8 ঘন্টা এখন ডিউটি দেওয়া হয়, যে এখানে আপনি ডিউটি দেবেন, তাই দেখা গেল 5 ঘন্টা ডিউটি দেবো, আর দেখবো যে প্রধান শিক্ষক আছে কিনা, মসজিদের সভাপতি আছে কিনা, এদিক ওদিক তাকাই মোটামুটি 2-3 ঘন্টা একটু বসে থাকবো, এটা করবো, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মহান সত্তা, যিনি কোনো সময় হেলামিতে ব্যস্ত থাকেন না, সর্বদাই পর্যবেক্ষণ করছেন আপনি আমি কি করছি। এই জন্যে আল্লাহর ওই ভয়টা অন্তরে জাগ্রত করা, যে আমি যাই করি আমাকে দেখছেন কে? আল্লাহ। এই ভয়টা ভিতরে রাখাকে বলা হয় মুরাকাবা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর ভয়কে অন্তরে জাগ্রত করে, আমাদের নির্জনতাকে, আমাদের একাকিত্বের সময়টাকে পাপ কাজে না ব্যয় করে যথাসম্ভব বেঁচে থেকে ভালো কাজে ব্যয় করতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। আগের দিন আপনাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে তাকওয়া কি। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ বলেছিলাম যে নিরাপত্তা বিধান করা, আল্লাহর অসন্তুষ্টি ও শাস্তির ভয়ে তার নিষেধ করা কাজ থেকে বিরত থেকে তার নির্দেশিত কাজগুলো করার মাধ্যমে সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করাটাই হলো তাকওয়া। মানে আল্লাহকে ভয় করলাম, যে আল্লাহ নিষেধ করে যে কাজ করলে আল্লাহ শাস্তি দেবে, এই ভয়টা থাকা, আর ভালো কাজ করলে আল্লাহ পুরস্কার দিবে, এইটাই হলো তাকওয়া। এই তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, তাহলে নির্জনে থাকলেও মনে মনে খারাপ কাজ হবে না, আমি বলছি না, হবে, তারপরেও মনে পড়বে যে আল্লাহ তো আমাকে দেখছেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবনে আমরা অনলাইনে অনেক সময় অনেক কিছু সার্চ করি, অনেক কিছু দেখি, তারপরে গোপনে কোনো মানুষের একটা ক্ষতি করি, অন্য মানুষ জানতে পারে না। যখন সে ক্ষতিগ্রস্ত হয় তখন আমি মিটমিট করে হাসি, আর মনে মনে ভাবি দেখ তোর কেমন লাগলো। কিন্তু আপনি যে ক্ষতিটা আরেকজনকে করলেন, বা আমি একটা কাজ করলাম অন্যায় কাজ, এটা কি আসলেই আল্লাহ রাব্বুল আলামিনের যে ডাটাবেজ আল্লাহর দুনিয়াতে রেখে দিয়েছেন কিরামান কাতিবিন, তাদের ওই লেখনী থেকে, তাদের ওই খাতা থেকে কি বাদ পড়বে? কখনোই নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের 40 নম্বর সূরা 19 নম্বর আয়াতে বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা ইউখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন তোমাদের চোখের যে খেয়ানত আর অন্তরের ভিতরে কি লুকানো আছে। এই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আয়াতটি ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে দিয়েছেন, যে একজন সুন্দরী রমণীকে দেখেছে, এরপরে তাকে বারবার দেখার জন্য উকিঝুঁকি মারে, মানুষ যখন দেখে ফেলে তখন চোখ সরিয়ে নেয়, আবার সে মনে মনে আশা পোষণ করে যদি সম্ভব হতো তাহলে তার ক্ষতি করতাম, বা তার সবকিছু আমি ক্ষতি করার চেষ্টা করতাম। এমন ব্যক্তির কেন্দ্রেই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা দিয়েছেন। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করেছেন। আর এই আয়াতে খাইনাতুল আয়ুন এই শব্দটার অর্থ করেছেন ইমাম যাহাক রাহিমাহুল্লাহ, বলেছেন
যে এই শব্দটার অর্থ হলো চোখ মারা, যেটা আমরা খালি বাংলায় মানে চলিত ভাষায় বলি কি, চোখ মারা, চোখের ইশারা করা, আর মানুষকে বলা যে আমি দেখেছি, অথচ সে আসলেই কিছু দেখেনি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমাদের গোপন পাপ থেকে মুক্তি লাভ করতে আমরা পারি, সে তৌফিক দান করুন, আমিন। এই তাকওয়া অবলম্বন করার মাধ্যমে নির্জনতায় খারাপ কাজ থেকে বেঁচে থাকার একটা অন্যতম বুদ্ধি হলো সবসময় এই কথা বলা যাবে না যে আমি এখন বাড়িতে একা আছি, আমি এখন গাড়িতে একা যাচ্ছি, আমি এখন হোটেলে একা খাচ্ছি। বলতে হবে মনে মনে, আমি যাচ্ছি একা কিন্তু আমাকে পর্যবেক্ষণ করছেন আল্লাহ, আমি খাচ্ছি একা কিন্তু আমাকে দেখছেন কে? আল্লাহ, আমি ঘুমাচ্ছি কিন্তু আমাকে দেখছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বুঝটা যে বলছে তাকে আর যারা শুনছে তাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এখন বলতে পারেন যে গোপন পাপ করলে এমন কি ক্ষতি হয় যে এত গুরুত্ব দিয়ে বলার কি আছে? গোপন পাপের সবচাইতে বড় সমস্যা হলো এই গোপন পাপ করলে আল্লাহর সাথে যে লজ্জাবোধ এটা নষ্ট হয়ে যায়। আল্লাহর সাথে যে লজ্জাবোধ সেটা নষ্ট হয়ে যায়। আপনি গোপনে যে কাজটা করছেন ওইটা তো মানুষ কেউ দেখছে না, একমাত্র দেখছেন কে? আল্লাহ। তা আপনি গোপনে করছেন মানে আপনার ভিতরে এই লজ্জাবোধ কাজ করছে না যে আল্লাহ নিষেধ করেছে তাও আমি কাজটা করছি। গোপন পাপ করার সবচেয়ে বড় সমস্যা আল্লাহর প্রতি লজ্জাবোধ নষ্ট হয়ে যায়। আর আল্লাহর প্রতি লজ্জাবোধ নষ্ট হয়ে যাওয়া একটা মানুষের জন্য কত ক্ষতিকর সেটা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন। যে ব্যক্তি গুনাহের সময় আল্লাহর প্রতি লজ্জাবোধ করে, আল্লাহর সাথে যেদিন দেখা হবে ওই ব্যক্তিকে শাস্তি দেওয়ার সময় আল্লাহ তেমন লজ্জাবোধ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? যে ব্যক্তি পাপ কাজ করার সময় লজ্জা করে যে আল্লাহ আমাকে দেখছেন, ওই যে 3 বন্ধুর ঘটনা গুহায় আটকা পড়েছিল মনে আছে? এক বন্ধুর ঘটনা ছিল কি, যে তার চাচাতো বোন অত্যন্ত সুন্দরী, সে তাকে ভোগ করতে চায়। চাচাতো বোন তার হাতের থেকে বাঁচার জন্য বলল, তুমি 100 স্বর্ণ মুদ্রা আনলে তারপরে তোমার সাথে আমি খারাপ কাজে লিপ্ত হব। সে কঠিন পরিশ্রম করে নিয়ে আসলো। আসার পরে গহীন একটা নির্জনতার জায়গায় দুইজন চলে গেল। যখন ছেলেটি তার চাচাতো বোনের উপরে খারাপ কাজের উদ্দেশ্যে উদ্যত হলো, তখন সেই চাচাতো বোন বলল, হে আব্দুল্লাহ তুমি আল্লাহকে ভয় করো। তখন সে আল্লাহর ভয়ে সেখান থেকে লেবে আসলো। এই যে নির্জনে একটা পাপ কাজ করা যেত, কোনো ক্ষতি হতো না, কেউ দেখতেও পেত না, এখান থেকে আল্লাহর প্রতি লজ্জাবোধ করে আল্লাহর প্রতি ভয় করে ফিরে আসা যদি কোনো ব্যক্তি আসে, আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে যখন কাল কিয়ামতের মাঠে দেখা হবে আল্লাহ তাকে শাস্তি দিতে যেমন লজ্জাবোধ করবেন। বলে সুবহানাল্লাহ, এটা কি কম পাওয়া? এই জন্য ওই ব্যক্তি যখন ওই কথা বলেছে আল্লাহ পাথর সরিয়ে দাও, সাথে সাথে আল্লাহ খানিকটা পাথর সরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর যদি কোনো ব্যক্তি গুনাহ করার সময় আল্লাহকে লজ্জাবোধ না করে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ শাস্তি দেওয়ার সময়ও লজ্জাবোধ করবেন না। অতএব আমরা চেষ্টা করব যখন আমরা নির্জনে থাকি তখন তাকওয়া অবলম্বন করে আল্লাহর প্রতি লজ্জা রেখে ভয় রেখে আমরা খারাপ কাজ থেকে বেরিয়ে আসার না করার চেষ্টা করব সর্বতক। আল্লাহ সে তৌফিক দান করুন, বলুন আমিন। 2 নম্বর হলো ফেরেশতাদের উপস্থিতির অনুভব করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল ইনফিতার আয়াত নম্বর 10 এবং 10 থেকে 12 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সূরাতুল ইনফিতার 82 নম্বর সূরা আয়াত নম্বর 10 আল্লাহ বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপর নিশ্চয়ই আমি তত্ত্বাবধায়ক পর্যবেক্ষণকারী নিযুক্ত করেছি। কিরামান কাতিবিন, তারা হলেন সম্মানিত লেখক বৃন্দ। আমরা মনে করি কিরামান একজন, কাতিবিন আর একজন, আসলে কিন্তু তা নয়। কিরামান কাতিবিন শব্দের অর্থ সম্মানিত লেখক বৃন্দ। ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে যা তোমরা করো। তাহলে যদি আমরা হৃদয়ের ভিতরে এই ভয়টা রাখতে পারি যে আমি হয়তো দরজা দিয়ে জানালা আটকিয়ে পর্দা টেনে দিয়ে লাইট অফ করে একা আছি, ফেক আইডি খুলেছি, ওই ফেক আইডি থেকে একজন আলেমের আইডিতে গিয়ে গালাগাল দিচ্ছি, একটা ফেক আইডি খুলে সেখানে নাচ গান ছাড়তেছি,
একটা ফেক আইডি খুলে বুলিং করতেছি, এই যে অপরাধগুলো আমি করতেছি কেউ দেখে না, আল্লাহ দেখেন। আর আল্লাহ যাদেরকে নিযুক্ত করেছেন কিরামান কাতিবিন, আল্লাহ বলেছেন ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তোমরা যা করো। এই জিনিসটা যদি, এই কথাটা যদি আমরা অন্তরে রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে পাপ কাজ থেকে আমরা অনেক